একটি শহরকে জানতে হলে শুধু তার দর্শনীয় স্থান দেখলেই হয় না, দেখতে হয় তার রাস্তাগুলো। কারণ প্রতিটি রাস্তা বহন করে ইতিহাস, মানুষের জীবন, উন্নয়ন, সংগ্রাম আর ভবিষ্যতের গল্প। আজ আমরা কোনো পর্যটন স্পটে যাচ্ছি না, আমরা উঠেছি একটি সাধারণ বিআরটিসি বাসে। গন্তব্য মহাখালীর আমতলী থেকে ধানমন্ডির আড়ং মোড়। মাত্র কয়েক কিলোমিটারের এই পথে রয়েছে বাংলাদেশের সামরিক ইতিহাস, স্বাধীনতার স্মৃতি, বিশ্বের অন্যতম সেরা স্থাপত্য, আধুনিক মেট্রো রেল, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাজারো মানুষের প্রতিদিনের জীবন সংগ্রামের গল্প। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি ভরত সরকার তীব্র। চলুন চলতে চলতে দেখি মহাখালী থেকে সংসদ ভবন রুটের বিভিন্ন নিদর্শন। মহাখালী রাজধানীর অন্যতম ব্যস্ত পরিবহন কেন্দ্র। প্রতিদিন লাখো মানুষ এই পথ ব্যবহার করেন। মহাখালীর আমতলী থেকে বিআরটিসির দ্বিতল বাসে উঠে রওনা হলাম গন্তব্যের দিকে। থেমে থেমে চলছে রাজধানীর এই লোকাল বাসগুলো, তেমনি চলতে চলতে চলে এলাম মহাখালীর রেলগেটস্থ সিগন্যালে। জানালা দিয়ে পাশে তাকাতেই দেখলাম একদল তৃতীয় লিঙ্গের মানুষ। সিগন্যালে স্লো করে আসা গাড়িতে কিছু সাহায্য চায় তারা। 2013 সালের 11ই নভেম্বর হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়া হয়। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি রেলগেট এলাকায়। ঠিক পাশেই ফুটপাতে ঘুমিয়ে আছেন গৃহহীন মানুষ। একই শহরে আকাশচুম্বী ভবন আর খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষের এই বৈপরীত্যই ঢাকা শহরের বাস্তবতা। অনেক সময় এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে শত শত গাড়ি। এটি সবসময় জ্বালানি সংকটের চিত্র নয়। অফিস শেষের ভিড়, সরবরাহের নির্দিষ্ট কিংবা বাণিজ্যিক যানবাহনের চাপেও এমন দৃশ্য তৈরি হয়। সামনে এগিয়ে আপনারা এখন যে নিদর্শনটি দেখতে পাচ্ছেন, এটি এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। তার বিপরীত পাশেই রয়েছে বিএফ শাহীন কলেজ। বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই দুটি প্রতিষ্ঠানের নাম উল্লেখযোগ্য। এবার আমরা পৌঁছে গেলাম জাহাঙ্গীর গেটে। প্রিয় বন্ধুরা, জাহাঙ্গীর গেট হলো ঢাকা সেনানিবাসের প্রধান প্রবেশদ্বার। ঢাকা সেনানিবাসের প্রতিষ্ঠাতা ব্রিটিশ আমলে 1874 সালে। 1971 সালের মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শনকারী বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিকে সম্মান জানিয়ে এই গেটের নামকরণ করা হয় বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট। তিনি মহানন্দা নদীর তীরে পাকিস্তানি বাহিনীর প্রতিরক্ষা ভাঙার অভিযানে 14ই ডিসেম্বর 1971 সালে শহীদ হন। চলতে চলতে এখন আমরা দেশের প্রশাসনিক হৃদয়ে প্রবেশ করছি। 1961 থেকে 1962 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের আইনসভা হিসেবে ভবনটি নির্মিত হয়। সেই ভবনটি বর্তমানে প্রধানমন্ত্রী কার্যালয়, যেটি পরবর্তীতে 1972 সালের স্বাধীন বাংলাদেশের প্রথম গণপরিষদ এই ভবনেই সেই গণপরিষদের সংবিধান প্রণয়নের কার্যক্রম শুরু করে। এখানেই স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদীয় কার্যক্রম পরিচালিত হয়। ঢাকার ব্যস্ততম সড়কগুলোর একটি বিজয় সরণি। শুধু যানবাহনের পথ নয়, এটি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিজয় এবং বীর শহীদদের আত্মত্যাগের স্মৃতি বহনকারী একটি প্রতীকী সড়ক। 2004 সালের বিজয় সরণি মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ অগ্নিশিখা নির্মাণ করা হয়, যা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতীক। চলতে চলতে এখন আমরা অতিক্রম করছি বিজয় সরণি মেট্রো স্টেশন এরিয়া। এখানেও দেখছেন একটি বিমান স্থাপন করা আছে। এই বিমানটিও আসলে বিমান বাহিনীর একটি নিদর্শন প্রকাশ করে। এটি সোজা চলে গেছে আসাদ গেট এবং বামে গেলেই সামনে খামারবাড়ি এলাকা পড়বে। সামনে আমরা চলতে চলতে এই রাস্তা ধরেই খামারবাড়ির ঢাকার ফার্মগেট এলাকায়, এটি একটি ঐতিহাসিক স্থান যা বাংলাদেশের কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এটি ব্রিটিশ শাসন আমলের শেষ ভাগ এবং পরে পাকিস্তান আমলে এই এলাকায় কৃষি গবেষণা, নিদর্শনী ও কৃষি প্রশিক্ষণ কার্যক্রম গড়ে ওঠে। এ কারণেই এলাকাটির নাম খামারবাড়ি।
বর্তমানে খামারবাড়ি বাংলাদেশের কৃষি উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ এবং নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি প্রশাসনিক কেন্দ্র। প্রিয় বন্ধুরা, এখন আমরা যাচ্ছি বাংলাদেশের অনন্য স্থাপনা এবং বাংলাদেশের অসামান্য কৃতিত্বের সাথে দাঁড়িয়ে আছে, সেটি আর কিছু নয়, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। এই যে রাস্তা ধরে যাচ্ছি, এর ডান পাশে রয়েছে জাতীয় সংসদ ভবন। এটি প্রায় 2015 একর জায়গা জুড়ে বিস্তৃত। সংসদ ভবন শুধু বাংলাদেশের আইন প্রণয়নের কেন্দ্র নয়, এটি বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত আধুনিক স্থাপত্যের একটি অনন্য সৃষ্টি এবং বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম প্রতীক। বলে রাখা ভালো, বাংলাদেশের বিশিষ্ট স্থপতি মাঝহারুল ইসলাম এই প্রকল্পটির স্থানীয় পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অনেক আন্তর্জাতিক স্থাপত্য শিক্ষার্থী শুধু এই ভবনটি দেখার জন্যই বাংলাদেশে আসেন। প্রিয় বন্ধুরা, 15 টাকার ভাড়ায় আজকের যাত্রা ছিল মাত্র কয়েক কিলোমিটার, কিন্তু এই অল্প পথেই আমরা কি দেখলাম? উন্নয়ন, ইতিহাস, শিক্ষা, সামরিক ঐতিহ্য, বিজ্ঞান, স্বাধীনতা, স্থাপত্য এবং মানুষের জীবনের নানা রূপ। ঢাকাকে যদি সত্যি জানতে চান, তাহলে শুধু গন্তব্য নয়, পথকেও দেখুন, কারণ অনেক সময় গন্তব্যের চেয়ে পথের গল্পই বেশি সমৃদ্ধ হয়।